গুড মর্নিং সবাইকে। তো সকালকার এই যে জলখাবার বানানোর জন্য নিচে চলে এসেছি। আজকে না একটু নিচে আসতে লেট হয়ে গেছে, যেহেতু বাসি কাজ কমপ্লিট করে বিছানার চাদর চেঞ্জ করে তারপরে কেচে একদম পায়খানা বাথরুম ধুয়ে স্নান করে নিয়েছি, তাই একটু নিচে আসতে লেট হয়ে গেছে। আর এসে দেখি মা ময়দা মেখেছে, এই যে ময়দা মেখেছে আর অলরেডি 6টা পরোটা ভেজে নিয়েছিল। তারপরে আমি যখন নিচে আসি মাকে বললাম, আর শাশুড়ি মাকে বললাম তুমি এবার ছেড়ে দাও, বাদবাকিটা আমি করে নিচ্ছি। তো বাদবাকি বলতে যে পরোটা এখন আমি ভাজছি, আর আমার কিন্তু আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ছোলা ভেজেছিলাম রাত্রিবেলাতে, ছোলা দিয়ে আলু দিয়ে ওইটা ঘুগনির মতো করে করেছি। আর এখানে এই পরোটাগুলো ভাজলেই হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাই আমি। এই দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে ছোলা অর্ধেক তুলে রেখেছে, যেহেতু বরকে দেবো, একটু ঠান্ডা না করে দিলে গরম নিয়ে যাবে তো নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু অনেক দেরি করে খাই, 2টোর সময় টিফিন হয়, 2-1টার সময়, সেই টাইমটা যদি খাই নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য ঠান্ডা করেই দিচ্ছি। দেখো হয়ে গেছে আমার। আর এখানে তো পরোটা ভাজছি, আর এদিকে আমাকে জ্বালাতে চলে এসেছে, তোমাকে দেখা যাচ্ছে জ্বালাতে চলে এসছে আমাদের পিছনে। হুম করলে কেন তুমি? তোমাকে আমি জ্বালাচ্ছি? তা না তো কি করলাম আমার সাথে? আমি জ্বালাচ্ছি পিছনে জ্বালানোর কাজ নেই। তরকারি কি করেছো? কাবলি ছোলা বলছি, ছোলার ঘুগনি করলাম, আলু ভেজেছি। ছোলার ঘুগনি দেখলাম ঘরে বানিয়ে দিই। কালকে তো ঘুগনি করেছিলাম, শুধু ছোলা করিনি তো, মটরের ঘুগনি। বলছে রোজ রোজ একঘেয়া খাওয়া, তাই বলছে।